আমাদের মতো যারা গ্রামে থাকে ওই মানুষগুলার প্রতিদিন একই রকম সকালটা শুরু হয়। তো আমারও সেম অবস্থা। অনেকদিন যাবত থেকে শ্বশুরকে বলছিলাম আমার ছোট মাছ খেতে ইচ্ছে করছিল। ঢাকা থেকে আসার পর এখনো ছোট মাছ খাই নাই। আমার অনেকদিন যাবত থেকে ছোট মাছ খেতে ইচ্ছে করছিল। আর গ্রামে আসছি, ছোট মাছ খাবো না তা কি করে হয়? আমার শ্বশুর সকালবেলা বাজারে গেল আর গিয়ে দেখলো যে কয়েকটা ছোট মাছ উঠছিল। তেমন নাকি মাছ উঠে নাই, তো যা পাইছে তাই আমার জন্য নিয়ে আসছে। এই মাছগুলা হচ্ছে যে নদীর একদম টাটকা টাটকা মাছ। এখানে ৩-৪ রকমের মাছ আছে পাঁচমিশালি। তো এদিকে আমি মাছগুলা কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি এখানে পাট শাক বেজে নিচ্ছে। আজকে আমরা পাট শাক মাছ এগুলাই রান্না করব। মাছগুলা কেটে নিলাম আর হচ্ছে যে আমার নিজের হাতে লাগানো দুন্দুল গাছের দুন্দুল ছিঁড়ে নিলাম। আমার শ্বশুর বলতেছে ওনার জন্য দুন্দুল দিয়ে কিছু ছোট মাছ রান্না করার জন্য। আমার কাছে কেন জানি ছোট মাছ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলা দিয়ে বুনা করলে ভালো লাগে। তো যেহেতু ওনারা খেতে চাইছে, তো ওনাদের জন্য আলাদা আমি দুন্দুল দিয়ে ছোট মাছ রান্না করব। তো এই যে এখানে চিকন চিকন করে দুন্দুলগুলো আমি কেটে নিচ্ছি। আমি কখনো দুন্দুল দিয়ে ছোট মাছ এভাবে রান্না করি নাই, আজকেই প্রথম রান্না করব। তো আমি মাছগুলাকে এখানে দুই ভাগে ভাগ করলাম, বড়গুলাকে আলাদা করলাম আর ছোটগুলাকে আলাদা করলাম। বড়গুলো দিয়ে আমি দুন্দুল রান্না করব আর ছোটগুলো আমি আমার জন্য পেঁয়াজ দিয়ে বুনা করব। তবে দুঃখের বিষয় হচ্ছে টমেটো ছিল না। তো যাই হোক, এই যে এখানে আমি দুন্দুল রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মেখে নিলাম। বেশিরভাগ গ্রামের মানুষে কিন্তু সকাল হলে ভাত তরকারি এগুলো রান্না করে, বিভিন্ন রকমের ভর্তা করে। তো আমার কাছেও বেশ ভালো লাগে, নাস্তার কোনো আইটেম ছাড়াই সকালবেলা তাদের ভাত হলেই কিন্তু চলে যায়। তো যাই হোক, এই যে এখানে আমি দুন্দুলগুলো দিয়ে সবকিছু হাতে মেখে নিলাম। আর হচ্ছে যে এখানে ছোট মাছগুলা দিয়ে এগুলারে হালকা করে মেখে তারপরে বসিয়ে দিব। আমি যেহেতু প্রথম রান্না করতেছি, এর আগে এই ধরনের রান্না কখনো করি নাই। তো আমার শাশুড়ি আমাকে বলে দিচ্ছে কিভাবে কি দিতে হয়, কিভাবে রান্না করতে হয়। তো যাই হোক, এই যে এখানে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম আর দেখছেন আমি এখানে কোনো রকম পানি দিয়ে নাই। তারপরেও কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। পানি দেওয়া ছাড়াই আজকে আমি এগুলাকে রান্না করে ফেলবো। অন্যদিকে আমি আমার জন্য যে মাছগুলা রেখে দিয়েছিলাম ওইগুলাকে আমি পেঁয়াজ আর একটু জাল বেশি দিয়ে বুনা করব। আমার কাছে ছোট মাছ একটু জাল জাল করে বুনা করলে বেশি ভালো লাগে। তো টমেটো ছাড়াই আজকে এভাবে বুনা করে ফেলবো। আমি এই মাছগুলাও আজকে হাতে মেখে রান্না করব। আজকে আমাদের সব রান্না বান্না হাতে মেখেই হবে। আর হাতে মেখে রান্না করার মজাই হচ্ছে আলাদা, একটু বেশি স্বাদ হয় আমার মনে হয়। তো এই যে দেখছেন কি সুন্দর করে আমি সবগুলোকে হাতে মেখে রেডি করে নিলাম। তারপরে আমার দুন্দুলগুলোকে আর একবার দেখে নিলাম, অনেকটা পানি বের হয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে। যেহেতু দুন্দুলগুলো আমাদের নিজের গাছে ছিল আর এগুলাতে একদমই কোনো রকম সার দেওয়া হয় নাই গাছে, তো এই দুন্দুলগুলা খেতে কিন্তু ভারী মজা লাগে। তো এখানে দেখছেন পানি ছাড়াই দুন্দুল রান্না করে ফেললাম, অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি আমার হাতে মেখে রাখা এই যে ছোট মাছগুলো দিয়ে দিলাম। এইটুকু আমি আমার জন্য এক্সট্রা রান্না করব, কারণ আমি দুন্দুল দিয়ে ছোট মাছের তরকারি এগুলা খুব একটা খাই না, কারণ আমার ছোট মাছ এমনিতেই ভুনা করলে ভালো লাগে। রান্নাটা বসিয়ে আমি চলে গেলাম কিছু ধনিয়া পাতা নেওয়ার জন্য। এগুলো হচ্ছে দেশি ধনিয়া পাতা। তো আমার কাছে ছোট মাছ রান্না করার সময় ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম শুকনা করে রান্না করে নিলাম আর এই যে দুন্দুল তরকারিটাও হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। দেখতে কিন্তু যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আমার শ্বশুর বলতেছে এই রান্নাটা কে করছিল, পরে আমার শাশুড়ি বলতেছে আমাদের বউ করছিল, পরে বলতেছে যে অনেক ভালো হয়েছে। তো যাই হোক, এরকম প্রশংসা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যেদিকে আমি পাট শাকগুলোও বসিয়ে দিলাম। পাট শাকগুলোও কিন্তু আমাদের ক্ষেতের ছিল। তো এই যে পাট শাকের সাথে আমি ৩ টা শুকনা মরিচ ভেজে নিলাম আর হচ্ছে যে আমাদের রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে আমাদের সকালবেলার রান্নাবান্না। এখন হচ্ছে যে আমরা নাস্তা করব। আমরা সকালবেলা ভাত দিয়েই নাস্তা করি। গরম ভাত, ভর্তা কিংবা শাক ভাজি এরকম মাছ ভুনা হলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো এই যে আমি এখানে পাট শাক নিয়ে নিলাম আর হচ্ছে যে একটা শুকনা মরিচ নিয়ে আমি কয়েকটা ভাত খেয়ে নিলাম। তারপরে হচ্ছে যে আমি আমার পছন্দের ছোট মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আপনাদের কারো কাছে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।